আজকে কিছু জিনিস আমি রাস্তায় লক্ষ্য করলাম। আমি সাধারণত অনেক কিছু দেখতে পাই না, আমার আউট অফ সাইট হয়েছে। 2-3 দিন ধরে এই ব্যাপারটা আমি লক্ষ্য করছি। তো সেইটা নিয়ে আজকে আমার একটা বেদনাদায়ক ভিডিও বানাচ্ছি। এখন অনেকেই বলতে পারে যে এরকম বেদনা তো অনেকেরই আছে, তবে আমি যেটা দেখছি সেটা আমি শেয়ার করছি। সিটির ওখান দিয়ে আমি যখন পাস করি তখন খেয়াল করলাম কয়েকদিন ধরে এটা লক্ষ্য করছি, অনেকগুলো চায়ের দোকান আছে। মানে মাঝে মাঝে আমিও বলেছিলাম না রিফ্রেশ হতে চা খেতে যাই, সেই চায়ের দোকানের সামনেও কিছু বৌদি জাতীয় বৌদি, কিছু কাকিমারা চায়ের দোকান দেয়, দেখেছেন আপনারা? লক্ষ্য করে অবভিয়াসলি দেখেছেন। তো সেই সব দোকানের সামনে একটা বেঞ্চির মতো থাকে অনেক সময়। তো সেখানে দেখলাম, কয়েকদিন ধরে দেখলাম কিছু ছেলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হতে পারে কোনো কোম্পানি কিছু সেলস করছে, বা এমনি অফিস বস, বা ফিজিওথেরাপিস্ট। আমার যেমন ফিজিওথেরাপিস্ট ভাইটা আছে, সারাদিন ঘুরে ঘুরে করে ফিজিও, আমার মাকে করে, তারপর রাত্রি সেরকম এ ধরনের কিছু ছেলে দেখি চা খেয়ে, ভাতও খায়, অনেক ভাতের দোকান দেখি, সেখানে ছেলেগুলো ভাত খেয়ে চা খেয়ে দেখি ব্যাগটা রেখে কোণের উপর ঘুমাচ্ছে। মানে ওইটুকু টাইম দুপুরে ওরা ঘুমিয়ে নিচ্ছে ওইখানে, ওই রাস্তার উপরেই। খুব খারাপ লাগলো না? কত কষ্ট করে এরা এরকম করে, রোজগারগুলো করে। মানে আমি এখন অনেকে আমাকে বলবো একটা মেয়ে হয়ে, মেয়েরাও তো কষ্ট করে, অবশ্যই করে। সেসব মেয়েদেরও বলছি, আমি ছেলেদের দেখেছি, আমি কোনো মেয়েকে দেখিনি, ওরকম ছেলেদেরই দেখেছি। আমার খুব খারাপ লেগেছে। মানে খারাপ এই জন্য লেগেছে, সো হার্ড ওয়ার্ক। হ্যাঁ, এরা খাওয়া ঘুমের টাইমটাও পায় না ঠিক মতো। তারপর বাড়িতে গেলে সিরিয়াসলি বলছি, এরা যদি তারপর কোনো অশান্তি ফেস করে, তো আমার মনে হয় এরা এটা নিতে পারবে না। এত পরিশ্রমের পরে যখন এরা বাড়ি ফেরে, তখন অবভিয়াসলি বেশ চাপ হয়ে যায় এদের পক্ষে। বাড়ির এরপর অশান্তি, এত পরিশ্রম করে রোজগার করার পর বাড়ি ফিরে অশান্তি নেওয়াটা খুব চাপ, সিরিয়াসলি খুব চাপ। এটা নেওয়া যায় না। মানে আমি সেই সব স্ত্রীদের বলছি, গৃহবধূ মেয়েদের, মহিলাদের, যে আপনারা একবার দেখবেন যে আমি মেয়ে হয়েই বলছি, আমার নিজের বাবাকে দেখতাম সকাল থেকে খাটতে আরম্ভ করতো রাত্রির 11টা। আমার বাবাকে পাইনি আমি সেরকম, মানে কিন্তু আমার কোনো দিন ক্ষোভ হয়নি। আমি যখন বাবার কাছে গেছি, যেটা চেয়েছি পেয়েছি। এবং একটা সময় আমি ফিল করেছি যে রাস্তায় যখন আমি ঘুরতে বেরোতাম, বাবা যখন নিয়ে বেরোতো, কারণ আমি কোনো, বাবা একটাই কথা বলতো, তোর যেটা পছন্দ করি, তুই এটা দেখিস না, দাম নিয়ে ভাবিস না। আমার মাকেও বলতো সেম, পুজোর সময় যখন নিয়ে বেরোতো, মা খুব চিন্তা করতো এত দামের শাড়ি নেবো না। বাবা বলতো তুমি পছন্দ করছো নাও না, যেটা পছন্দ সেটা। আজ বাবাকে মনে পড়ে, বাকি নেই। একটা জিনিস রোজগার করতে গিয়ে মনে হচ্ছে বড্ড কষ্ট, আর বাবার মতো কষ্ট আমি করিই নি, এত কষ্ট করে আমি পাবো। এখন মনে পড়ছে যে দোকানে তার একটা জিনিস পছন্দ হতো, বাবা এত হয়েছে দাও তো, মানে আমি জানতাম বাবা দেবেই। আর এই ছেলেগুলোকে দেখে মনে হচ্ছে এরাও তো হয়তো কেউ বিয়ে করেছে, কারো বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে। আজ একটা জিনিস মানলাম, তুমি সত্যি খুব পরিশ্রম এবং তাদের একটু মানসিক শান্তি। আজকে আমার মা যদি ঝগড়াটে হতো, অশান্তি, আমার বাবা মাকে আমি কোনো দিন ঝগড়া করতে দেখিনি, কোনো দিন রাগারাগি হতে দেখিনি। বিশ্বাস করবেন, আমি ছোটো থেকে বড় হয়েছি, বাবা মারা গেছে, কোনো দিন দেখিনি। ইভেন আমার দাদা বৌদি আমাদের বাড়ির নিচে থাকেন, তারা দাদা বৌদিকেও আমি কোনো দিন ঝগড়া করতে দেখিনি। 20 বছর ধরে দেখছি, কোনো দিন দেখিনি। এত হ্যাপি কাপল আমি দেখি, এখন ভাবি যে কোন মেয়ে এত ঝগড়া করে। আমার দাদাকেও দেখি সকালে বেরোয় রাত্রি 8টায় ফেরে। বৌদি খুব শিক্ষিত, তবে তিনি হাউস ওয়াইফ থাকা পছন্দ করেছেন। তিনি চাকরি করতেন, ছেড়ে দিয়েছেন, নিজের ইচ্ছায় উনি হাউস ওয়াইফ। ভূগোলে ফার্স্ট আমার বৌদি, চাকরিটা উনি পেতেনি, তো করেননি, উনি ঘরকে বেশি প্রায়োরিটি দিয়েছেন। তো
যেটা বক্তব্য সেটা হচ্ছে অত্যন্ত ঝগড়াটে ছোটো ছোটো ব্যাপারে ডিমান্ডিং মেয়েদের। আমি একটাই কথা বলবো, আপনারা আপনাদের বদনাম হয় না, আপনাদের যদি কেউ বলেও থাকো তো ঘরে কী করো, অনেক কাজ করেন আপনারা। আজকে আমি বলছি এত কাজ আপনারা করেন না যতটা বাইরে বেরিয়ে করতে হবে। সরি টু সে, হাউসওয়াইফস, সরি টু সে, আপনারা এত কাজ করেন না। শুনতে খারাপ লাগলো, একজন মেয়েই বলছে। কেন বলবো? আপনাদের মিক্সি আছে, আপনাদের কাছে মশলা বাটতে হয় না, ওয়াশিং মেশিন আছে, কাপড় কাচতে হয় না, লন্ড্রি আছে, ইস্ত্রি করতে হয় না। প্রত্যেক বাড়িতে একটা করে কাজের লোক আছে যারা ঘর মোছে, বাসন ধোয়। ম্যাক্সিমাম আমি অন্তত আমার আশেপাশে আমাদের বাড়িতে, এক্সেপ্ট আমার বাড়িতে বাদ দিলাম, আমি ঘর মোছার মানুষ মানে হেল্পার কখনো রাখি না, ওটা আমার পছন্দ হয় না কাজগুলো। তো বাকিদের আমি সবসময় দেখি সব বাড়িতে লোক আছে। আমার খালি রান্নাটা আমার টাইম হয় না, ভালো পারি না। মা যতদিন ছিল মা যতদিন পারতো রান্না করতো। এখন মার মানে অস্বাভাবিক শরীর খারাপের জন্য মা পারে না, সেই কারণে রান্নাটা করে না। তো এটা ছাড়া আমি আর কোনো কাজগুলো এক্সপেক্ট করি না বাড়িতে, হয়ে যায় বাড়ি। তো আমি হাউস ওয়াইফদের কথা বলছি, তারই অনেক কাজ করে, তো এই কাজগুলো করে কি বেশিরভাগই করে। একটু মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বাড়িতেও কাজের লোক আছে, নট অল ওয়ান। হ্যাঁ, ছেলে মেয়েদের টিউশনে নিয়ে যাবে, এটা আছে, এটা করতে হবে। এটা আপনি নিজের ইচ্ছাতেই করছেন, আপনারই ছেলে মেয়ে, একটু তো করবেনই। এবার আপনার সেই স্বামীর কথা ভাবুন যে রিপ্রেজেন্টেটিভ বা এরকম ঘরে সারাক্ষণ ঘুরতে হচ্ছে পিঠে একটা ভারী ব্যাগ নিয়ে, বা যে অফিসে বসে কাজ করছে, সে সকাল থেকে রাত পর্যন্ত সে টানছে, টানতে টানতে তারপর এই জায়গায় এই যে খাচ্ছে চায়ের দোকানে, এই যে ভাত খেয়ে রাস্তায় ওখানে একটু ঘুমিয়ে নিচ্ছে। ভাবতে পারছেন তারা কীভাবে রোজগার করছে, কীভাবে ক্লান্ত? একটু ভাবুন। পরিষ্কার বলছি, হাউস ওয়াইফ আপনারা অত কাজ করেন। অনেকের খারাপ লাগলেও শুনতে, সবসময় আমি শুনেছি হাউস ওয়াইফদের মুখে একটা কথা যে আমরা অনেক কাজ করি, আমরা কি কিছু কম করি? বেশ কম করি। একবার বাইরে বেরিয়ে দেখুন কতটা করতে লাগে। পৃথিবীতে সবচেয়ে কঠিন টাকা রোজগার, এটা আমি রাস্তায় নেমে আজকে জেনে বললাম। সবচেয়ে কঠিন কাজ টাকা রোজগার, এটা এত সোজা নয়। তো অশান্তি করার আগে একটু ভাববো, ঘরে ঘরে ডিভোর্স হচ্ছে, এই অশান্তি অনেক সময় ছোটো থাকা অশান্তি ছিল, পরকীয়া করছে, করবেন না, এটার দরকার নেই। কোনো ভালো ছেলে যদি স্ত্রী হন তাহলে পরকীয়া করবেন না। বাজে ছেলেগুলো ছেড়ে দিন, তাকে ছেড়ে দিন, সম্পর্কে থেকে কিছু করবেন, এটা আমার অনুরোধ। এই ছেলেগুলোকে দেখে আমার এতটাই খারাপ লেগেছে যে আজকে আমি এই ভিডিওটা বানাই। এক্সেসিভ